আমাদের বাড়ির গাছের একেবারে টাটকা কচি পেঁপে, আর পেঁপেটা কতটা টাটকা দেখো, কাটছি দেখো দুধ বেরোচ্ছে। এরকম টাটকা কচি পেঁপে দিয়ে আজকে আমি তোমাদের সাথে দারুণ সুস্বাদু একটা জিভে জল আনা রেসিপি শেয়ার করছি। তো প্রথমে পেঁপেগুলোকে কেটে, মানে পেঁপেটাকে কেটে তারপরে ছুলে নিচ্ছি। পেছনটা একটু ছুলে নেওয়ার পরে দেখো আমার সবগুলো ছোলা হয়ে গেছে। এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এভাবে সবটা পেঁপেই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। যেহেতু পেঁপেটা খুবই কচি, পরিমাণে অনেকটা অল্প হয়ে যাবে রান্না করার পরে, সেই জন্য গোটা পেঁপেটা দিয়েই করছি রান্নাটা। তো এরকমই কচি টাটকা পেঁপে হলে খুব ভালো হয়। তো দেখো আমার সবটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এইবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবে। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি একটু কেটে দিলাম, কারণ পেঁপের মধ্যে না খুব একটা ঝাল পছন্দ হয় না, ভালো লাগে না, সেই জন্য অল্প একটু শুকনো লঙ্কা দিলাম আর কটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসছে তখন আদা আর টমেটো দিয়ে দিলাম। আদা ওই 1 চামচ মতো আদা গ্রেট করে দিয়েছিলাম, আর একটা ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর নুন। লঙ্কার গুঁড়োটা খুবই সামান্য দিলাম, শুধু একটু কালার হওয়ার জন্য, ব্যাস। তারপরে মশলা দিয়ে নাড়াচাড়া করে এই গ্রেট করা পেঁপেটা দিয়ে দিয়েছি। পেঁপে দিয়ে এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। বেশ ভালো করে একটু সময় নিয়ে মশলার সাথে পেঁপেটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে তারপরে গ্যাসটাকে একেবারে সিম করে ঢেকে দিয়েছিলাম 5 মিনিট মতন। 5 মিনিট পরে দেখো তোমাদের খুলে দেখাচ্ছি, পেঁপেটা একেবারে নরম হয়ে গেছে আর কতটা পরিমাণে অল্প হয়ে গেছে। এবার হাতা দিয়ে ভালো করে একটু ঘেটে ঘেটে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটুখানি চিনি, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা। এই রান্নাটায় কিন্তু অবশ্যই করে ধনেপাতা দিতে হবে। তো ধনেপাতা দিয়েও একটু নাড়াচাড়া করলাম, তারপরে গ্যাস বন্ধ করে রেখে দেবো, তারপরে সার্ভ করব। দেখো গ্যাস বন্ধ করে একটু ঢেকে রেখে দিয়েছিলাম। এখন সার্ভ করার আগে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। এটা হচ্ছে পেঁপের ঘন্ট। এইভাবে পেঁপে রান্না করে খেয়ে দেখো, দারুণ সুস্বাদু হয়। আর যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা চেটে পুটে খাবে, এত সুস্বাদু হয়, বুঝতেই পারা যাবে না এটা পেঁপে রান্না করেছো। তো কেমন লাগলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।